রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রচারপত্র বিতরণ উপলক্ষে কুমিল্লা নগরীতে গণমিছিল করছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ৬ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, গণমিছিলে কি বলছেন বিএনপির নেতাকর্মীরা, জানাবেন। পুতুল, বিকেল ৩টা থেকে কুমিল্লার টমসন ব্রিজ এলাকা থেকে গণমিছিলটি শুরু হয় এবং এখানে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে, এটি কুমিল্লা মহানগরী, এটি কুমিল্লার ৬ আসনের কুমিল্লা সিটি কর্পোরেশনের বাইরেও কিন্তু আরও ৬টি ইউনিয়ন রয়েছে, সদর দক্ষিণ উপজেলা রয়েছে। তো এই সব এলাকা থেকে কিন্তু বিপুল পরিমাণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লা টমসন ব্রিজ থেকে মিছিলটি শুরু হয় এবং বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু মূল মিছিলের সাথে সমবেত হয়। আমরা দেখেছি যে চকবাজার এলাকা থেকে এবং ঈদগাহ এলাকা থেকে, মুগলটুল এলাকা থেকে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু তারা দলে দলে মিছিলে যোগ দিয়েছে এবং তারা ৩১ দফার যে রাষ্ট্র মেরামতের তারেক রহমানের যেই প্রচারপত্র তারা বিতরণ করছেন, তাতে করে তারা প্রত্যাশা করছেন যে এই প্রচারপত্রের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা, এই নিয়ে মানুষজনকে তারা নানা রকমভাবে উদ্বুদ্ধ করছেন এবং এর সাথে বিএনপির সাথে আগামী নির্বাচনে থাকার জন্য তারা আহ্বান করছেন। এবং কুমিল্লার এই আসনটিতে তিনি মনোনয়ন পাওয়ার পর এখানে বিএনপির যিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ওবায়দুল বারী আবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু নেতৃত্বে তা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু মনিরুল হক চৌধুরীর সাথে যুক্ত হন এবং এখানে বিভিন্ন স্থান থেকে মিছিলটি একটি গণমিছিলে রূপান্তর হয় এবং শহরে কিন্তু এই মিছিলের ব্যাপক একটি প্রভাব পড়েছে যে চতুর্দিক থেকে এত লোক সমাগম হওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার কান্দির পাড়ে লোকে লোকারণ্য অবস্থা, এখানে কিন্তু খুবই ব্যস্ততম এলাকা। মনিরুল হক চৌধুরী মিছিলের এই মুহূর্তে আসলে তিনি কথা বলবেন এবং তাদেরকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, যেহেতু আগামী 2 দিন পর তারা কুমিল্লার কান্দির পাড়ে একটি বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা আসলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতেই কিন্তু তারা এই জনসমাগম ঘটিয়েছেন এবং গতকালকেও কিন্তু তারা এরকম একটি মিছিল করেছিলেন এবং এটি পুরো শহর প্রদক্ষিণ করে। তো আজকেও কুমিল্লা টমসন ব্রিজ পদুয়ার বাজার এলাকা থেকে মিছিলটিতে বিভিন্ন ইউনিয়নের লোকজনরা এসেছেন এবং তারা কিন্তু এখানে আসলে তাদের যে এখানে আজকের যে মূল আকর্ষণ অনুষ্ঠানের এই গণমিছিলের নেতৃত্ব দিয়েছেন যিনি কুমিল্লা ৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির মনিরুল হক চৌধুরী, তিনি তার নেতৃত্বেই সমবেত হয়েছেন এবং তারা আগামী নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি মানুষের প্রতি আহ্বান করছেন এবং মিছিলে নানা রকম স্লোগান দিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র দিতে করছেন। কুমিল্লা থেকে বিএনপির গণমিছিল সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ।